এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, নারী, পুরুষ, সকল বিশ্বাসের মানুষ তারা নিরাপত্তা এবং মর্যাদার সাথে থাকবে। এই যে আমাদের অঙ্গীকার, সরকারের অঙ্গীকার, এর ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। এটাই আমাদের সামনের শপথ। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। লাখো তরুণ, ছাত্র, শ্রমিক, দেশের শিশু, কিশোর, দেশের অভিভাবকরা, সকল স্তরের মানুষের একটা সংগ্রামের ফল। তাদের যে মহান আত্মত্যাগী একটা উত্থান ঘটেছে 2024-এ, সেই উত্থানের মধ্যে দিয়ে যে অভ্যুত্থান, একটা সরকার পদত্যাগী কেবল করেনি, পালিয়ে যেতে বাধ্য হয়েছে। 1600 মানুষ এ পর্যন্ত তালিকা হয়েছে, নিহত হয়েছে, শাহাদাত বরণ করেছে। 50,000 উপরে ছাত্র, শ্রমিক, তরুণ আহত। 500 জন পুরো অন্ধ হয়ে গেছে। আরো কয়েক হাজারের মতো যারা চোখে নানানভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই বিপুল আত্মত্যাগের উপর দাঁড়িয়ে থাকা এই সরকার বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই যারা করেছে তাদের সকলের সমর্থনে তাদের যে প্রত্যাশা সেটা পূরণ করার দায়িত্ব নিয়ে এসছে। এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। এই সরকারের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। এইটা আমাদের সরকারেরও মনে রাখা দরকার, আমরাও সকলে এটা মনে রাখা দরকার। কেননা এই সরকারের সাফল্য মানে আমাদের সম্মিলিত স্বপ্নের বাস্তবায়ন। এবং সেই কারণে আজকে আমাদেরকে সতর্ক থাকতে হবে জনগণকে। আমরা দেখতে পাচ্ছি পতিত ফ্যাসিস্টরা ভারতে পালিয়ে গিয়ে সেখান থেকে ষড়যন্ত্র করছে। আর ভারতের গণমাধ্যমের একটা অংশ এবং তাদের এমনকি সরকারে যে দল আছে বিজেপি, তারা তাদের নিজেদের স্বার্থে এই পতিত ফ্যাসিস্টদেরকে সাহায্য করে যাচ্ছে। বাংলাদেশকে চিত্রিত করছে এইখানে নাকি হিন্দুদের নিরাপত্তা নাই, বৌদ্ধদের নিরাপত্তা নাই, কিংবা চাকমা, মারমা, ত্রিপুরা অন্য জাতির সদস্যদের নিরাপত্তা নাই, এখানে নাকি নারীরা নিরাপদে নাই। হ্যাঁ, 5ই আগস্টের পরে বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটছে। আমরা বলেছি তদন্ত করেন, কারণ এরা যেভাবে এটাকে প্রচার করছে তাতে বোঝা যায় এদেরও সংশ্লিষ্টতা থাকতে পারে। এই পতিত ফ্যাসিস্টরাই হামলা করতে পারে। কাজে তদন্ত করেন, প্রত্যেকটি ঘটনার বিচার করতে হবে। আমরা পরিষ্কার করে বলি, কোনো ঘটনা আমরা ধামাচাপা দিতে চাই না। কিন্তু বাংলাদেশে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি, এই দেশে আমরাও থাকি, এই দেশে মানুষ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা, ত্রিপুরা, নারী, পুরুষ, সকল বিশ্বাসের মানুষ তারা নিরাপত্তা এবং মর্যাদার সাথে থাকবে। এই যে আমাদের অঙ্গীকার, সরকারের অঙ্গীকার, এর ব্যত্যয় যারা ঘটাবে তাদেরকে প্রতিরোধ করতে হবে। এটাই আমাদের সামনের শপথ। ওইদিকে মিয়ানমার রোহিঙ্গাদের পাঠিয়েছে, আবার ওখানে যুদ্ধ চলছে, একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। আমাদের জাতীয় নিরাপত্তা এখন হুমকির মুখে নানান দিক থেকে। কাজেই সেই দিক থেকেও আমাদের সকলের ঐক্যবদ্ধ থাকা দরকার। সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা সরকারকে বলি, আপনাদের যেমন রাষ্ট্র পরিচালনা, দেশ রক্ষা, এটা ম্যান্ডেট, জনগণ আপনাদের দায়িত্ব দিয়েছে, একই সাথে এই জনগণের সমস্যাগুলোর সমাধান করারও দায়িত্ব দিয়েছে। এবং সরকার যত বেশি জনগণের সমস্যার সমাধান করবে তত জনগণ ঐক্যবদ্ধ হবে। কাজে আজকের এই গণসংলাপে প্রতিনিধিত্বমূলকভাবে মানুষ এসছেন, শ্রমিকদের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা এসছেন, বিশেষভাবে পাটকল শ্রমিকরা এসছেন, আউটসোর্সিং কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা এসছেন, শিক্ষকদের প্রতিনিধিরা এসছেন। নানাভাবে আজকে তাদের জীবনে বঞ্চনা আছে, দুঃখ আছে, কষ্ট আছে। পাটকল বন্ধ হয়ে আছে, শ্রমিকরা ঠিক মতো এখনো পা না বুঝে পায় নাই। শিক্ষকরা মানবেতর জীবন যাপন করেন, তাদের শিক্ষা সংবিধানের অঙ্গীকার। শিক্ষার দায়িত্ব নেওয়ার কথা রাষ্ট্রের, সেই রাষ্ট্র দায়িত্ব নেয় না কেন? আপনারাও কেন বাস্তবায়ন করতে ধীর গতি চালান? জবাব আপনাদের দিতে হবে।
জনগণ ম্যান্ডেট দিয়েছে, এই সমস্ত জনগণের দাবি মানুন। আউটসোর্সিং কর্মচারীরা ঢাকায় আন্দোলন করেছে, তাদেরকে ঠিকাদাররা রীতিমতো দাসত্বের জীবনে ঠেলে দিয়েছে, এটা আপনারা জানেন। তারপরও দাবি মানছেন না কেন? আপনাদেরই পরিপত্র আছে যে তাদেরকে প্রতিষ্ঠানগুলো চাইলে সরাসরি নিয়োগ দিতে পারবে। কাজেই অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করেন। এই যে হাজার হাজার লক্ষ মানুষ, এরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে রক্ষা করবে, তাদের দাবি মানুন। হাজার হাজার বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনাদের পাশে এসে দাঁড়াবে। কোন ষড়যন্ত্র এই বাংলাদেশকে আর ক্ষতিগ্রস্ত করতে পারবে না।